জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণের শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 48 নং শ্লোক থেকে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদানের মধ্য দিয়ে বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন এবং তিনি অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি যাকে এতদিন সখা রূপে দেখেছেন এবং সখার মতোই আচরণ করেছিলেন, তিনি যে পরমেশ্বর ভগবান, তার এই তেজময় রূপ অর্জুন দেখে তিনি আর স্থির থাকতে পারছেন না। তিনি ভগবানকে বললেন, তিনি ভগবানের শঙ্খচক্র গদাপদ্ম রূপ দর্শন করতে চান। ভগবান সর্বদাই ভক্তের মনের বাসনা পূর্ণ করেন, তাই ভগবান প্রিয় সখা অর্জুনের মনের বাসনা পূর্ণ করবেন। অর্জুন ভগবানের সমস্ত রূপ, আদি রূপ দর্শন করতে ইচ্ছা প্রকাশ করলেন পরমেশ্বর ভগবানের কাছে। পরমেশ্বর ভগবান অর্জুনের সকল ইচ্ছার পরিতৃপ্তি করছেন। তিনি অর্জুনকে ভগবত জ্ঞান প্রদান করলেন এবং পরমেশ্বরের বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। এরপর তিনি বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন ভগবানের কাছে শঙ্খচক্র গদাপদ্ম রূপ দর্শন করতে চান, অর্থাৎ ভগবানের আদি রূপ দর্শন করতে চান। পরমেশ্বর ভগবান এখন অর্জুনের এই মনের বাসনা পূর্ণ করবেন। পরমেশ্বর ভগবান বললেন, একমাত্র আমার এই অনন্ত আদি তেজময় রূপ তোমাকে আমি প্রদর্শন করেছি। পূর্বে এই রূপ আর কেউই প্রত্যক্ষ করতে পারেনি। শুরু করছি বিশ্বরূপ দর্শন যোগ 48 নং শ্লোক। নঃ বেদ যজ্ঞাধ্যয় নর্ণ দানর্ণ চক্রিয়া ভীর্ণ তপোভিরুগ্রৈ এবং রূপ সক্ষং নির্লোকে দ্রষ্টুং তদন্যেন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারাও এই জড়জগতে কেউই এই রূপ দর্শন করতে সমর্থ নয়। এখানে দিব্য কথার অর্থ হচ্ছে দেবতুল্য, দেবতাদের মতো দৈব গুণাবলীতে ভূষিত যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ ভগবানের দিব্য রূপ কখনোই দর্শন করা যায় না। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণুর ভক্তরাই হচ্ছেন দেবতা। ভগবানের শুদ্ধ ভক্ত দেবতার সর্বগুণে গুণান্বিত হতে পারেন, তাই ভগবানের শুদ্ধ ভক্তই শুধুমাত্র ভগবানের ঐশ্বর্যময় রূপ প্রত্যক্ষ করতে পারেন। দৈব গুণাবলীতে বিভূষিত না হলে কখনোই ভগবানের রূপ দর্শন করা যায় না, কারণ দৈব গুণাবলীতে বিভূষিত হলেই দিব্য দৃষ্টি লাভ করা যায়। দিব্য দৃষ্টির দ্বারাই ভগবানের শ্রীরূপ দর্শন করা যায়। যেমন ভগবান তার শুদ্ধ ভক্ত অর্জুনের মধ্যে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। সেই দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের রূপ প্রত্যক্ষ করেছিলেন। যারা যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কখনোই তারা ভগবানের রূপ সম্বন্ধে অবগত হতে পারবেন না। এই শ্লোকে বেদ যজ্ঞাধ্যয়ন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। যারা বৈদিক সাহিত্য অধ্যয়ন করেছেন এবং যজ্ঞ বিধির বিষয়বস্তুকে তারা উপলব্ধি করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব এই চারই বেদ যারা অধ্যয়ন করেছেন তারা দৈব গুণ সম্পন্ন হন। দানই শব্দের অর্থ হচ্ছে যোগ্য পাত্রের দান। যেমন ভক্তি সহকারে যদি আমরা ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করি তবে যথার্থ দানী রূপে পরিচিত হতে পারি। পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র ও বর্ণাশ্রম ধর্মকে বোঝানো হয়েছে। স্বেচ্ছায় দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা। তাই সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন, দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন, দান করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত না হচ্ছে ততক্ষণ কখনোই তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন না বা ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তাই ভগবান বলেছেন, বেদ অধ্যয়ন করলে, কঠোর কৃচ্ছ সাধনা করে তপস্যা করলে, দান, যজ্ঞ অনুষ্ঠান করলেও যদি শুদ্ধ ভক্ত না হওয়া যায় তাহলেও ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই ভগবানের কৃপা পেতে সবার পূর্বে প্রয়োজন উন্নত পারমার্থিক জ্ঞান দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে পারমার্থিক জ্ঞান লাভের মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জানতে হবে।
আত্মার স্বরূপ সম্বন্ধে জানতে হবে, তারপরেই ভগবত সেবায় নিযুক্ত হয়ে নিজেকে ঈশ্বরের শ্রীচরণে আত্ম উৎসর্গ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলেই ভগবানের কৃপা লাভ সম্ভব। তাই ভক্তি বিনা কখনোই ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। এখানে তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে কখনোই বিশ্বরূপ দর্শন করতে পারবে না। তাকে প্রথমে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে। মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাবদৃষ্টা রূপং ঘোর মেদ্রিং মমেদম ব্যাপেত বিবৃত মনা পুনস্তং তদেব মে রূপমেদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। আমি পূর্বেই বলেছি, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে অর্জুন অত্যন্ত আশ্চর্য হলেন এবং তিনি কিছুটা যেন অবাক হয়ে ভীত সন্ত্রস্ত হলেন। তিনি বিশ্বরূপ দেখে প্রীত হলেন না। তিনি ভগবানকে বললেন, আমি তোমার ওই আদি রূপ শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ দর্শন করে প্রীতি লাভ করতে চাই। তাই অর্জুনকে ভগবান বললেন, তুমি এখন আমার এই শঙ্খচক্র গদা পদ্ম রূপধারী অর্থাৎ আদি রূপ তুমি দর্শন করো। যদিও ইতিপূর্বে ভগবান অর্জুনকে এই রূপ দর্শন করিয়েছিলেন। ভগবদ গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার চিন্তা করে যখন উদ্বিগ্ন হয়ে পড়লেন, বিষাদগ্রস্ত হলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ একজন অন্যায়কারী অন্যায় কর্ম সম্পাদন করলে তিনি তখনই ভগবানের কাছে হত বলে পরিগণিত হন। যেমন কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্র হনন করছিল, তখন ভীষ্ম অর্জুন নীরব ছিলেন। কর্তব্য পালনে অবহেলার জন্য তাদেরকে হত্যা করাই উচিত। তারা বহু পূর্বে শ্রীকৃষ্ণের কাছে হত হয়েছেন। ভগবান বোঝাতে চাইলেন, প্রত্যেকটা ব্যক্তি নিজের কর্মফল অনুসারে কৃত কর্মের ফল ভোগ করে এবং হত্যা তো একটি মাত্র উপলক্ষ মাত্র। তাই ভীষ্ম দ্রোণ আদি প্রমুখের মৃত্যুর সময় হয়েছে, দেহ ত্যাগের সময় হয়েছে। তাই যদি এই ধর্মযুদ্ধে তারা দেহ ত্যাগ করতে পারেন, তাদের আত্মা ভগবত ধামে পৌঁছাবে। তাই অর্জুনকে বললেন, তারা তাদের অন্যায়জনিত কর্মের ফলে বহু পূর্বেই আমার দ্বারা হত্যা হয়েছে, এখন তুমি তো আনুষ্ঠানিক মাত্র হত্যা করবে। তাই এর জন্য শোক করার কোনো প্রয়োজন নেই, কারণ এসব মহাত্মাদের আত্মা, এসব মহাবীরদের আত্মা ভগবত ধামেই পৌঁছাবে। কারণ আত্মার কোনোদিন মৃত্যু নাই, আত্মা শাশ্বত, নিত্য এবং চিরন্তন। এই দেহ অনিত্য, একদিন না একদিন তা ধ্বংস হবেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, তাদের অনৈতিক আচরণের ফলে ইতিপূর্বে তারা আমার দ্বারা হত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন যাতে তার ভক্তরাও এই সম্বন্ধে অবগত হতে পারে। একজন শুদ্ধ ভক্ত কিভাবে ভগবানকে আদেশ করার মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করতে পারে। ভক্ত ভগবানের বিশ্বরূপ দেখতে কখনোই প্রীত নয়। ভক্ত সর্বদাই ভগবানের মুরলীধর শ্যামসুন্দর রূপেই প্রীত, অর্থাৎ শঙ্খচক্র গদা পদ্ম রূপ এবং মুরলীধর শ্যামসুন্দর রূপ দেখে ভক্ত সর্বদা প্রীত থাকেন। অর্জুন তাই ভগবানকে বললেন, আমি তোমার শ্যামসুন্দর রূপে প্রীত এবং শঙ্খচক্র গদা পদ্ম রূপে আমি প্রীত থাকতে চাই। ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তি রূপ অর্ঘ্য যদি নিবেদন করে, তবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দ্বিভুজধারী রূপে দর্শন দেন। পরমেশ্বর ভগবান শুধুমাত্র তার শুদ্ধ ভক্তের কাছ থেকে প্রেম ভক্তি লাভ করার প্রত্যাশী হন। প্রেম ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণের আত্মসমর্পণ করলে বা ভগবানের শরণাগতি হলে অবশ্যই ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। অর্জুনের মধ্য দিয়ে ভগবান তা বুঝিয়ে দিয়েছেন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, ইত্যর্জুন বাসুদেবস্তথোক্তা সখং রূপং দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্য পুনঃ সৌম্য বপুমহর্মা। সঞ্জয় বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন
এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বিশ্বরূপ দেখে অবাক হয়েছিলেন, কিছুটা ভীত হয়েছিলেন। তিনি ওই রূপ দেখে প্রীত হচ্ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ইচ্ছা মতো অর্জুনকে শঙ্খচক্র গদাপদ্ম রূপে দর্শন দিয়েছেন। তারপরে আবার দ্বিভুজ শ্যামসুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ যখন বসুদেব এবং দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন প্রথমে শঙ্খচক্র গদাপদ্ম রূপধারী অর্থাৎ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। পরক্ষণেই তিনি একজন সাধারণ শিশুপুত্রের মতো আবির্ভূত হয়েছিলেন। দ্বিভুজ শ্যামসুন্দর রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের আবেদনে সাড়া দিয়ে তার ভক্তের কাছে এভাবেই আদি অনন্ত রূপে তিনি ধরা দেন। অর্জুন তাই ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন করেছিলেন এবং ভগবান তাকে তাই দেখিয়েছিলেন। এরপর অর্জুনের কথা মতো আবার শ্যামসুন্দর রূপটিও ভগবান দেখিয়েছিলেন। এখানে সৌম্যবপু কথাটি বলতে বোঝায় অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপটি সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু সমগ্র বিশ্ব চরাচর নিয়ন্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় দূর করেন এবং তাকে এই সুন্দর শ্যামসুন্দর দ্বিভুজ রূপটি দর্শন করালেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, দৃষ্টেদং মানুষং রূপং তব সম্যং জনার্দন ইদানীমস্মে সংবৃত্ত সচেত প্রকৃতিঙ্গত। হে জনার্দন, তোমার সৌম্য মনুষ্যমূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। এতক্ষণ দিব্য দৃষ্টির মধ্য দিয়ে অর্জুন ভগবানের বিশ্ব রূপ দর্শন করেছিলেন। তিনি প্রীত হচ্ছিলেন না, তার মনে অস্বস্তি হচ্ছিল। তিনি শান্ত হলেন। তার কথা মতো যখন ভগবান প্রথমে শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করেছেন এবং পরে দ্বিভুজ শ্যামসুন্দর রূপে আবির্ভূত হয়েছেন, তাই অর্জুন বললেন, এখন আমি প্রীত হলাম। আমি তোমার এই শ্যামসুন্দর রূপ দর্শন করে আমি অত্যন্ত শান্তি পাচ্ছি। আমি যেন প্রকৃতিস্থ হলাম, অর্থাৎ স্বাভাবিক নয়নে এখন তিনি দেখতে পাচ্ছেন ভগবানের রূপ। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রণাম সকল ভক্তের চরণে।